যে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, দোয়া কবুল হওয়ার রহস্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি আমাদের সবার হৃদয়ের খুব কাছের একটি বিষয়, দোয়া। আমরা সবাই দোয়া করি, কিন্তু সবার দোয়া কি কবুল হয়? কেন কারো দোয়া দ্রুত মানা হয়, আবার কারো দোয়া দীর্ঘদিনেও কবুল হয় না? দোয়া কবুলের শর্ত, রহস্য এবং বাস্তব উদাহরণসহ আজকের ভিডিওতে আমরা সবকিছু জানতে চেষ্টা করব। তাই ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, ইনশাআল্লাহ আপনার হৃদয়, ঈমান এবং জীবনের উপর গভীর প্রভাব ফেলবে। ১. দোয়া মুমিনের অস্ত্র। দোয়া হল মুমিনের সবচেয়ে বড় শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মর্ম। তিরমিজি। অর্থাৎ দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলে। পৃথিবীর কোনো মানুষকে কল দিতে গেলে ব্যস্ত থাকতে পারে, ফোন কেটে দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো কারো দোয়া উপেক্ষা করেন না। ২. আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১. যা চেয়েছ তা দিয়ে দেন। ২. তার চেয়ে ভালো কিছু দিয়ে দেন। ৩. বিপদ আপদ থেকে রক্ষা করেন। মুসনাদ আহমদ। অর্থাৎ দোয়া কখনো নষ্ট হয় না, শুধু ভিন্ন ভিন্ন রূপে কবুল হয়। ৩. দোয়া কবুলের শর্তগুলো। ক. হালাল রিজিক। কেউ যদি হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম কাজে লিপ্ত থাকে, তাহলে তার দোয়া কবুল হওয়া কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া গ্রহণ করা হয় না। মুসলিম। দোয়া কবুল না হওয়ার বড় কারণ এটি। খ. আন্তরিকতা। দোয়া কখনো মুখের শব্দে নয়, হৃদয়ের অনুভূতিতে কবুল হয়। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের জবাব দেব। সূরা গাফির ৭। ডাকা মানে শুধু উচ্চারণ নয়, হৃদয় দিয়ে যাওয়া। ঘ. ধৈর্য ও অটল বিশ্বাস। দোয়া কবুল না হওয়ার আরেকটি কারণ তাড়াহুড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করেছি, কবুল হল না। এভাবে বলতে বলতে সে নিজেই হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়, তখন দোয়ার কবুল হয় না। তাই দোয়া করতে হবে বিশ্বাস নিয়ে। আজ হোক, কাল হোক বা আরও পরে হোক, নিশ্চয়ই আল্লাহ সেরা সময়ে সেরা জিনিসটি দেবেন। ৪. দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলো। দোয়া সব সময় করা যায়, তবে কিছু সময় আছে যখন দোয়া খুব দ্রুত কবুল হয়। ১. তাহাজ্জুদ সময়। রাতের শেষ প্রহরে আল্লাহ আসমানি দুনিয়ায় নেমে বলেন, কে আছে, আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। বুখারী। এই সময় যেই দোয়া করে তা বিরলভাবে ফিরিয়ে দেওয়া হয়। ২. আজান ও ইকামাতের মাঝের সময়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামাতের মাঝের সময়টি এমন সময় যেখানে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। ৩. রোজাদারের ইফতারের মুহূর্ত। ইফতারের সময় দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। ৪. জুমার দিন। বিশেষ করে আসরের পরে এক গ্রহণযোগ্য মুহূর্ত আছে যখন দোয়া অবশ্যই কবুল হয়। ৫. বৃষ্টির সময় দোয়া করা। বৃষ্টি রহমতের প্রতীক, তাই বৃষ্টি নামলে দোয়া করা সুন্নত এবং খুব গ্রহণযোগ্য। ৬. দোয়ার আদব। দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি আদব মানা খুব জরুরি। ১. শুরুতে আলহামদুলিল্লাহ, পরে দরুদ। ২. আল্লাহকে তার সুন্দর নামগুলো দিয়ে ডাকো। ৩. নম্রতা ও কান্না। ৪. দোয়া শেষে আবার দরুদ। ৫. বারবার দোয়া করা, অবিরত। ৬. শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। মুসলিম। ৬. কোন দোয়া কখনো ফেরত যায় না? সব দোয়াই কবুল হয়, তবে কিছু দোয়া আছে যেগুলো নিয়ে বিশেষ নিশ্চয়তা দিয়েছেন রাসূল। ১. মায়ের দোয়া। মায়ের দোয়া দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দোয়া। মায়ের অভিশাপও ভয়ঙ্কর, তাই মাকে খুশি রাখা দোয়া কবুলের বড় রহস্য। ২. মজলুমের দোয়া। যাকে কষ্ট দেওয়া হয়েছে তার দোয়া সরাসরি আরশে পৌঁছায়। এসব দোয়া আল্লাহ এক মুহূর্তও প্রত্যাখ্যান করেন না। ৩. রোজাদারের দোয়া। ৭. দোয়া দেরিতে কবুল হওয়ার রহস্য। অনেকেই বলেন, আমি এতদিন দোয়া করছি, কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের দোয়া কিভাবে গ্রহণ করছেন। কখনো আল্লাহ দোয়া দেরিতে কবুল করেন কারণ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু লিখে রাখেন। কখনো দেরি করেন কারণ সেই দেরির মধ্যেই থাকে শিক্ষা, পরীক্ষা, পরিশুদ্ধতা। আল্লাহ মানুষের জন্য উত্তম সময় নির্বাচন করেন। ৮. একটা বাস্তব ঘটনা, দোয়া কবুলের চমৎকার উদাহরণ। একজন মানুষ দীর্ঘদিন ধরে চাকরির জন্য দোয়া করছিলেন। দোয়া করার পরেও কোনো উত্তর আসছিল না। মাস চলে গেল, বছর চলে গেল। একদিন তিনি বিরক্ত হয়ে বললেন, আল্লাহ বুঝি আমার দোয়া শুনেন না।
এর কিছুদিন পর তার জীবনে এমন একটি চাকরির সুযোগ এলো যা তার আশা থেকেও ভালো, বেতনও 2 গুণ বেশি আর কাজও সহজ। তিনি পরে বলেছিলেন, যদি আমার আগের দোয়ার সাথে সাথে কবুল হতো তাহলে আমি আজকের এত ভালো জায়গাটা পেতাম না। এটাই দোয়ার অলৌকিক রহস্য, যা আমরা আজ বুঝি না, কাল বুঝব।